হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আইসিই একাডেমি। আশা করি তোমরা আমাদের এর আগের ভিডিওগুলো দেখেছো এবং এর আগে আমরা এই রকম অনেকগুলো ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, যেখানে তোমরা নিশ্চয়ই কম্পিটিটিভ এক্সামসের বিষয়ে অনেকটাই ধারণা পেয়েছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কেবলমাত্র পুলিশ কনস্টেবলের ওপরে যে পরীক্ষাগুলো হয়, যেমন স্টাফ সিলেকশন কমিশন জিডি জেনারেল ডিউটি কনস্টেবল অ্যান্ড রাইফেলম্যান। আর কি হয় না, আর যেটা হয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ কনস্টেবল, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল। এই চারটে যে কনস্টেবল লেভেল আছে, এই চারটে কনস্টেবল লেভেলের কি আমাদের প্রয়োজন, তার কি কোয়ালিফিকেশান, তার একটা ডিটেল আলোচনা আজকে করতে চলেছি। তাই তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো অবশ্যই শেষ অবধি দেখো, তাহলে তোমরা এই পুরো আলোচনাটার একটা ওভারভিউ পেয়ে গিয়ে তোমরাও আগামী দিনে এই মনস্থির করতে পারো যে হ্যাঁ, তোমরা আলটিমেটলি কনস্টেবল লেভেলের পরীক্ষা দিতে চাও কি না। এইবার যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করে যেও আমাদের রেগুলার আপডেটস পাওয়ার জন্য, যেখানে আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকম ইনফরমেশান শেয়ার করে থাকি। এইবার আজকে যে বিষয়টা বলছিলাম কি না, দেখো পুলিশ কনস্টেবলের এসএসসি জেনারেল ডিউটি অর্থাৎ জিডি, যার ভেতরে পুলিশ কনস্টেবল অ্যান্ড রাইফেলম্যান আসে। এইবার যেটা বললাম স্টাফ সিলেকশন কমিশন, এবার তোমরা হয়তো অনেকেই জানো যে স্টাফ সিলেকশন কমিশন তো অন্যান্য পরীক্ষাও যেমন কন্ডাক্ট করে সেরকমই এই পরীক্ষাটাও কন্ডাক্ট করে। এইবার এসএসসি জিডি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে এই এসএসসি জিডির আন্ডারে কোন কোন পুলিশ বাহিনীতে এর রিক্রুটমেন্ট হয় আগে দেখে নেওয়া যাক। যেমন আমি এখানে লিখে দিয়েছি, দেখো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইটিবিপি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ, এসএসবি সশস্ত্র সীমা বল, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ প্রোটেকশন ফোর্স, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এসএসএফ সেক্রেটারিয়েট স্টাফ ফোর্স অ্যান্ড ফাইনালি এআর মানে আসাম রাইফেল। তাহলে এই এতগুলো জায়গার টোটাল যে কনস্টেবলের রিক্রুটমেন্ট সেটা কে হয় না, সেটা করে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন জিডি এই পরীক্ষায়। এবার এই এসএসসি জিডিতে যদি তুমি এনরোল করাতে চাও, অর্থাৎ তুমি যদি অ্যাপ্লাই করতে চাও পরীক্ষাটার জন্য, তাহলে এবার বাদবাকি ডিটেলিং দেখে নেওয়া যাক। তাহলে কি আছে না, দেখো এর কোয়ালিফিকেশনের জন্য তোমার লাগবে মিনিমাম 10th পাস, অর্থাৎ তুমি যে কোনো স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো এডুকেশন বোর্ডের যে 10th লেভেল এক্সাম আছে, সেই 10th লেভেল এক্সাম যদি তুমি পাস করো তাহলেই কিন্তু তুমি এসএসসি জিডির জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং যেখানে তোমার এজ লিমিট দেওয়া আছে, দেখো 18 বছর থেকে 23 বছর। ক্লিয়ার? নেক্সট আর কি না, মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারি অর্থাৎ বেসিক যে পে এসএসসি জিডি তুমি যখন পাস করবে, যখন তোমার রিক্রুটমেন্ট প্যানেলে যখন তোমার নাম থাকবে, সেখানে মিনিমাম স্যালারি তোমার থাকবে 21,700 এবং ম্যাক্সিমাম 69,100। বাট বলে রাখছি ইন হ্যান্ড এটার ক্ষেত্রে ওই অ্যাপ্রক্স 24,000 আর এটার ক্ষেত্রে অ্যাপ্রক্স 75 থেকে 77,000 টাকা তুমি পাবে। হ্যাঁ, এটা আমি লিখলাম না কেন, কারণ নিশ্চয়ই তোমরা জানো প্রত্যেক পে কমিশনের পর এটা ইনক্রিজ হতে থাকে, তাই এটা হচ্ছে বেসিক পে। এইবার এই যে পরীক্ষাটা জিডি এর কি মানে পার্ট কি হয় না, এই সিলেকশন প্রসেসের টোটাল 4টে পার্ট আছে। কি না, প্রথমে বলছে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট, নেক্সট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর পিএসটি, আর লাস্টে ডিটেইলড মেডিকেল এক্সামিনেশন বা ডিএমই। এইবার এই পরেরগুলো আসার আগে দেখে নেওয়া যাক যে এই সিবিটি যে এক্সাম, সেই সিবিটি এক্সামে কি আসে বা কির ওপরে এই সিবিটি এক্সামটা হয়। দেখো এই সিবিটি এক্সামের মধ্যে টোটাল 4টে পার্ট আছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক্স যেটাকে আমরা বলি, অ্যান্ড ফাইনালি ইংলিশ অর হিন্দি। হ্যাঁ, যে কোনো একটা ভাষায় ইংলিশ অর হিন্দি, যার প্রত্যেকটা সেগমেন্টে দেখো 20টা করে কোয়েশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যেহেতু 20টা করে টোটাল 80টা কোয়েশ্চেন, বাট টোটাল ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 160। মানে আমরা ইন জেনারেলি ধরে নিই যে 80টা কোয়েশ্চেন প্রত্যেকটা ক্যারিং 2 মার্কস, তাই টোটাল ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 160 এবং যার জন্য তোমার টাইম লিমিট হচ্ছে 1 আওয়ার, অর্থাৎ 80টা কোয়েশ্চেন সলভ করার জন্য তুমি টাইম পাবে 60 মিনিটস বা 1 আওয়ার। এরপরে আসি, এটা যদি তোমরা পাস করো তবে তুমি পিইটি এর জন্য অ্যাপ্লিকেবল হবে। এবার পিইটিতে কি আছে না, দেখো ছেলেদের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে এবং মেয়েদের জন্য 1600 মিটার 8.5 মিনিটে দৌড় আছে।
অর্থাৎ তোমাদের দৌড়তে হবে। তবে আবারও একটা জিনিস যেটা বলার, এর আগের ভিডিওগুলোতেও যেরকম বলেছি যে যখন তোমরা অ্যাপ্লাই করবে অর্থাৎ যখন নোটিফিকেশান বেরোবে, হ্যাঁ প্রত্যেকটা নোটিফিকেশান বেরোলে আমাদের ইউটিউব পেজে তোমরা পেয়ে যাবে। যখনই নোটিফিকেশান বেরোবে তাই অবশ্যই আমাদের ইউটিউব পেজটা ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো এই নোটিফিকেশানগুলোর জন্য। যখন বেরোবে তখন আপডেটেড নোটিফিকেশান একবার দেখে নিও যে তারার ক্রাইটেরিয়া কী কী চেয়েছে, কারণ প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষায় আপগ্রেডেশন হতে থাকে। তাই এই মুহূর্তে যে ভিডিওটা আমরা দেখছো এটা এই মুহূর্তের ভিডিও, মানে এই সময়কার ভিডিও। তাই তোমরা যখন অ্যাপ্লাই করবে সেই সময়কার যে নোটিফিকেশান একবার দেখে নিও যে সেখানকার রিকোয়ারমেন্টস কী কী আছে। নেক্সট, এই পিইটি যদি তুমি পাস করো তাহলে এরপর আসবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমার হাইট অর্থাৎ মেল হলে 170 মিটার্স আর ফিমেল হলে 157 মিটার্স, তার আগেনস্টে তোমার চেস্ট ক্লিয়ার এবং সেই অনুযায়ী তোমার ওয়েট, এই সবগুলি কিন্তু দেখা হবে। এবং তার সঙ্গে এইটা পাস করলে তোমার আসবে কি না ডিটেইলড মেডিকেল এক্সাম, যেখানে তোমার আই টেস্ট করা হবে ক্লিয়ার। তাই আবারও বলছি যে যখনই তোমরা এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করবে ডিটেইলড নোটিফিকেশনটা একবার দেখে নেবে যে কি কি রিকোয়ারমেন্ট আছে সেই সময়। এইবার এই যে টোটাল যে ব্যাপারটা, কোথায় দেখবে নোটিফিকেশান? স্যার আপনাদের তো নোটিফিকেশান বেরোবে, বাট আমি নিজে দেখতে চাই আদৌ সেটা অথেন্টিক কিনা। তার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে, অর্থাৎ www.ssc.nic.in। হ্যাঁ, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট সেইটা। অর্থাৎ এখানে যেমন তোমরা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলেরও নোটিফিকেশান পাবে, সেরকমই এসএসসি জিডিরও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যদি মনে করো এই ওয়েবসাইটটা মাঝে মধ্যেই চেক করতে থেকো, তাহলে সেখানেও কিন্তু তোমরা নোটিফিকেশান যখনই কোনো কমিশন আউট করবে স্টাফ সিলেকশন, সেক্ষেত্রে তোমরা সেখানে চলে আসবে ক্লিয়ার। তাহলে এই হলো আমাদের ডিটেইলড অ্যাবাউট জেনারেল ডিউটি এক্সাম প্যাটার্ন বা সিস্টেম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না আরপিএফ কনস্টেবল। এবং যত এর মধ্যে যদি কারুর এইটুকুন পার্ট দেখার পর যদি কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটা এখনো অবধি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আরপিএফ কনস্টেবলে কীরকম কি রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে, চলো দেখে নিই। তাহলে চলো দেখে নেওয়া যাক যে পুলিশ কনস্টেবলের আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর ডিটেলিংগুলো একবার দেখে নিই। দেখো একটু আগে যেটা আমরা করলাম তার সঙ্গে যে রিলেট করি, দেখো আমরা এর আগেও বলেছি যে আরপিএফ বা যে কোনো প্রকার কনস্টেবলের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস, বাট আরপিএফ এর ক্ষেত্রে এজ লিমিট দেখো 23-এর জায়গায় 25 অবধি আছে, অর্থাৎ 18 বছর থেকে 25 বছর। এবং স্যালারিটা এক্স্যাক্টলি না বলে আমি এখানে 26,000 থেকে 65,000-এর মধ্যে ভ্যারি করে, কারণ এটা বিভিন্ন জোন বা বিভিন্ন জায়গা অনুযায়ী এটা রিলেট করে, সেটা তোমরাও নিশ্চয় জানো। এবার এই আরপিএফ রিক্রুটমেন্টের জন্য আমাদের যে প্রসেসিংটা হয়, মানে মিনিমাম যেগুলো আমরা বললাম ক্রাইটেরিয়া, তারপরে পরীক্ষা কী কী হয় না কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে কী কী আছে। যেমন আমরা জিডি কনস্টেবলের ক্ষেত্রে 4টে ভাগ দেখেছিলাম, এখানে কিন্তু জাস্ট 3টে ভাগ আছে। একটা জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোয়েশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টা কোয়েশ্চেন এবং বেসিক অ্যারিথমেটিক 35টা কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল 120টা কোয়েশ্চেন, যার এগেনস্টে 120 নম্বরের পরীক্ষা এবং যার জন্য টাইম লিমিট দেওয়া হয়েছে 90 মিনিটস। অর্থাৎ আগেরটার থেকে এটার নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু অনেকটাই বেশি এবং টাইম লিমিটও অনেকটাই বেশি। এইবার আসছি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কখন না যখন তোমরা সিবিটি পাস করবে তারপরে। তাহলে কি কি আছে না এখানে দেখো জাস্ট মেল হলে 1600 মিটারের দৌড় আছে 5.5 মিনিট অর্থাৎ 5 মিনিট 45 সেকেন্ড, আর ফিমেল হলে 800 মিটারের দৌড় আছে 3 মিনিট 40 সেকেন্ড। এইবার এর সঙ্গে আরও কি কি আছে না লং জাম্প অ্যান্ড হাই জাম্প। তবে আবারও বলছি যখন নোটিফিকেশান বেরোবে একবার ফাইনালি চেক করে নিও যে কি কি সেখানে দেওয়া হয়েছে, কারণ প্রতি বছর বিভিন্ন সময় আপডেট হতে থাকে। এইবার এই পিইটির সঙ্গে সঙ্গে যেটা হবে দ্যাট ইজ পিএমটি, যেখানে হাইট দেখো 165 মিটার ছেলেদের জন্য আর মেয়েদের জন্য 157 মিটার। অর্থাৎ এই সবগুলো যদি তুমি পাস করো তবেই কিন্তু তোমরা রিক্রুটমেন্টের জায়গায় পৌঁছবে। এইবার এই পুরো প্রসেসটার জন্য তোমরা কোথায় দেখবে যে কোথায় বেরোচ্ছে, অবশ্যই আবারও বলবো যে আমাদের ওয়েবসাইট বা আমাদের যে দেওয়া আছে ইউটিউব পেজ বা টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় একটু নজর রেখো। তার সঙ্গে www.rpf.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গেলেও কিন্তু তোমরা এই যে আরপিএফ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা তোমরা এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে
ক্লিয়ার? তাহলে এর পরের পার্টে আমরা দেখব কি না ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং তারপরে কলকাতা পুলিশ কনস্টেবল। তো অবশ্যই এখানেও বলবো যে এই পার্টটার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কমেন্টসে জানিও, এবং এই পার্ট রিলেটেড যদি আরও কোনো ইনফরমেশন তোমরা অ্যাড করতে চাও সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে চলো দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বিষয়ে টোটাল ব্যাপারটা। চলো এবার দেখে নিই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের টোটাল প্রসিজিওরটা। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি মিনিমাম কোয়ালিফিকেশান 10th, কারণ আমরা আগেই বলেছি যে কোনো কনস্টেবল লেভেলের জন্য মিনিমাম 10th পাস প্রয়োজন। তার সঙ্গে এইজ লিমিট অর্থাৎ 10th পাস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক, তার সঙ্গে এইজ লিমিট দেখো 18 বছর থেকে 27 বছর। এবং এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যদি তোমরা পাস করো তাহলে মিনিমাম পে স্কেল 22,700 থেকে ম্যাক্সিমাম 58,500 টাকা অবধি তোমরা বেসিক পে পাবে, অর্থাৎ ইন হ্যান্ড কিন্তু এর থেকে বেশি টাকাই তোমরা পাবে। এইবার এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তোমরা যদি ক্র্যাক করতে চাও তার জন্য তোমাদের টোটাল 4টে পার্টে তোমাদের পরীক্ষা দিতে হবে। ফার্স্ট প্রিলিমিনারি এক্সাম, তারপর পিইটি বা পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এবং মেজারমেন্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশন, তার সঙ্গে ফাইনাল এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট বা যেটাকে আমরা বলি ইন্টারভিউ। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো এই প্রাইমারি এক্সামের মধ্যে বা প্রিলিমসের মধ্যে আমাদের কী কী আছে, টোটাল 3টে সেগমেন্টে পরীক্ষা হবে, যেখানে জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বরের, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি থাকবে 30 নম্বরের বা যেটাকে আমরা বলে থাকি ইনডাইরেক্টলি ম্যাথস, তার সঙ্গে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থাকবে 20 নম্বরের। অর্থাৎ এখানে একটা জিনিস দেখো ইংলিশ কিন্তু নেই। তাহলে টোটাল দেখো 100 নম্বর এবং টাইম হচ্ছে 60 মিনিটস। এই প্রিলিমস পাস করার পর তোমার থাকবে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। এখানে কি কি লাগবে না, এইখানে দেখো এই যে মেল যদি হও তাহলে 1600 মিটার দৌড় 6.5 মিনিটে, আর ফিমেল হলে 800 মিটার দৌড় 4 মিনিটে। তার সঙ্গে আর কি না পিএমটি, অর্থাৎ এখানে যদি মেজারমেন্ট বলা হয় তাহলে 167 মিটার হাইট লাগবে ছেলেদের, আর মেয়ে হলে 160 মিটার হাইট লাগবে। এইবার এই দুটো পাস করলে এবার তোমার হবে কি না ফাইনাল এক্সাম বা মেইনস এক্সাম। সেখানে কি আছে না ইংলিশ 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর, ম্যাথামেটিক্স 20 এবং রিজনিং 15, টোটাল 85 নম্বরের পরীক্ষা, এবং এক্ষেত্রে তোমার টাইম লিমিট হচ্ছে 60 মিনিটস। এই পুরো প্রসেস যদি তুমি পাস করো ফাইনালি তোমার পার্সোনালি টেস্ট হওয়ার পর তুমি কি হবে সিলেক্টেড হবে অ্যাজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। আবারও বলছি, এত দূর অবধি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওর এই পার্টের জন্য যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। তাহলে এরপরে আমরা এই কনস্টেবল পুলিশ কনস্টেবল লাস্ট যে পার্ট অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল, তাহলে চলো দেখে নেওয়া যাক যে কলকাতা পুলিশ কনস্টেবলের টোটাল এই প্রসিজিওরটা কি আছে। চলো দেখে নিই। দেখো আমাদের যে কনস্টেবল রিক্রুটমেন্টের ফাইনাল যে পার্ট দ্যাট ইজ কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট। এর আগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জিডি কনস্টেবল, তারপর আরপিএফ, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কভার করে এবার আমরা ফাইনালি এলাম কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট। আবারও বলছি যে কোনো কনস্টেবল লেভেলের জন্য মিনিমাম এজ লিমিট হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান যদি বলি দ্যাট ইজ মাধ্যমিক, আর কলকাতা পুলিশের এজ লিমিট 18 থেকে 27 বছর, এবং এর পে স্কেল দেখো মিনিমাম 22,700 থেকে 58,500, এটা হচ্ছে রেঞ্জ। বাট হ্যাঁ আবারও বলছি যে ইন হ্যান্ড কিন্তু এর থেকে একটু বেশি পাওয়া যায়, কারণ ওই পে কমিশন অনুযায়ী এটা চেঞ্জ হতে থাকে। এবার এই কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আবারও টোটাল 4টে পার্টে বিভক্ত কি কি পরীক্ষা বা রিক্রুটমেন্ট প্রসেস, প্রিলিমিনারি এক্সাম, পিইটি বা পিএমটি, ফাইনাল এক্সাম এবং তার সঙ্গে ইন্টারভিউ। এইবার কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিলিমসে কি কি আসবে, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স হচ্ছে 30 নম্বর এবং রিজনিং 30, টোটাল 100 নম্বরের পরীক্ষা এবং টাইম ডিউরেশন হচ্ছে 60 মিনিটস বা 1 আওয়ার। ফাইনালি এর পরে কি আসবে না পিইটি বা পিএমটি। তাহলে ফিজিক্যালের কি কি আছে দেখো এখানেও 1600 মিটার 6.5 মিনিট, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের ফিমেল ভার্সনে একটু চেঞ্জেস আছে, যেখানে 800 মিটার কিন্তু 4.5 মিনিটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হলে কিন্তু এটা 4 মিনিটে ছিল। ফাইনালি পিএমটি অর্থাৎ হাইট যদি আমরা বলি মেল হলে 167 মিটার্স আর ফিমেল হলে 160 মিটার্স। বাট আবারও বলছি যখন এটার নোটিফিকেশান বেরোবে কোথায় দেখতে পাবে না এই দুটো ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশান দেখতেই পাবে, www.wbpolice.gov.in আর তা নাহলে www.policerecruitmentboard অর্থাৎ prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নেবে যে এই জায়গাগুলো কোনো আপডেশন আছে কি না। ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট এইগুলো ক্লিয়ার করার পর থাকবে তোমার মেইনস এক্সাম, যেখানে ইংলিশ 10,
জেনারেল অ্যাওয়ারনেস 25, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 এবং রিজনিং 25, অর্থাৎ টোটাল 85 নম্বর এবং টাইম লিমিট হচ্ছে 60 মিনিটস। এই সবগুলো যদি তোমরা কভার করো, মানে ক্লিয়ার যদি করো, ফাইনালি ইন্টারভিউয়ের পর হবে তোমার রিক্রুটমেন্ট। তাহলে এই হলো আমাদের টোটাল কনস্টেবলের যতগুলো পোস্ট হয় ইন্ডিয়া এবং স্টেট বেসিসে সবগুলো একটা ইলাবোরেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ সব কিছু কভার করা হয়েছে, অবশ্যই লাইক শেয়ার করো। এবং যদি মনে হয় যে এছাড়াও আরও যদি তোমাদের মনে হয় যে না স্যার এটা হলে ভালো হতো, বা এই জায়গাটা এই ইনফরমেশনটা হলে আরেকটু ভালো হতো, তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আবারও বলবো যে আমাদের ইউটিউব পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কী হবে, ইন ফিউচার যখন আমাদের এরকম আরও ভিডিওস আসবে তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। এবং আবারও বলবো যে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম পেজটার সঙ্গেও যুক্ত হও, যাতে কী হবে না তোমরা সেখানে রেগুলার আপডেটস পেতে থাকবে। তাহলে দেখা হবে খুব শীঘ্রই অন্য ভিডিওয়ে, এবং সেখানে আমরা অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কথা বলবো। ততক্ষণ অবধি সঙ্গে থাকো, ততক্ষণ অবধি আমার তরফ থেকে টাটা।